দর্শক, আপনারা জানেন এবার সবচেয়ে বন্যা কবলিত চট্টগ্রামের উপজেলা হচ্ছে ফটিকছড়ি উপজেলা। এই ফটিকছড়ি উপজেলায় প্রায় 1,20,000 মানুষ এখানে বন্যা আহত হয়েছে, বন্যায় সমস্যায় পড়েছে। আমরা দেখতে পেয়েছি এই জিনিসটা যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, এরপর থেকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন ব্যক্তির থেকে আসলে এখানে ত্রাণ দেওয়া হচ্ছে, তাদেরকে সহযোগিতা করা হচ্ছে বিভিন্নভাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আমি বলি টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই পর্যায়ে ত্রাণ বিতরণ করা হচ্ছে। আপনারা যে বিষয়টা আমি জানাচ্ছি, এখন পর্যন্ত গত বুধবার থেকে এখন পর্যন্ত যে বন্যা, সে বন্যার কবলিত এলাকার যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোর পাশে বিভিন্ন সংগঠন ব্যক্তি দাঁড়াচ্ছে। তারই ন্যায় ধারাবাহিকতায় চট্টগ্রাম টিসিবি জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে চট্টগ্রাম থেকে একটি দল দেখাবেন, চট্টগ্রাম থেকে একটি দল এসেছে, তারা আসলে সহযোগিতা করার চেষ্টা করছে। দর্শক, যেমনটি বলছিলাম, ফটিকছড়ি উপজেলার সুপাবিল এলাকা থেকে টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকের যে ত্রাণ বিতরণ, সেই ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। আপনাদেরকে সেই চিত্র দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন এবার ফটিকছড়িতে বন্যা কবলিত এলাকায় হিসেবে নাজিরহাট পৌরসভা, সুপাবিল, হারওয়ালছড়ি এবং দাঁতমারা, বাগানবাজার, বুসপুর, এই সাতটি ইউনিয়ন এবং নাজিরহাট পৌরসভা, এই জায়গাগুলোতে হালদা নদী ভেঙে এবং দুরুং নদী সহ সরতাখালী আসলে আমরা দেখতে পেয়েছি বন্যা কবলিত এলাকা হিসেবে তারা বিভিন্ন সমস্যায় পড়েছিল। এখন এই পর্যায়ে যে বিভিন্ন সংগঠনের কাজ করছে, সেই তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে তারা আসলে ত্রাণ বিতরণ করার চেষ্টা করছে। আমি আমরা একটু কথা বলার চেষ্টা করবো। আমাদের এখানে আছেন, কথা বলার চেষ্টা করবো। দর্শক, যেমনটি দেখছেন এখানে আসলে কার্যক্রম চলছে। দর্শক, দেখতে পাচ্ছেন টিসিবি চট্টগ্রাম টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে এই মুহূর্তে তারা বিশাল আসলে প্রায় আধা বস্তা ত্রাণ সামগ্রী তারা আজকে এখান থেকে বিতরণ করছেন বন্যা দুর্গত এলাকার মানুষের মাঝে। একই সাথে তাদের একবেলার খাবার সহ বিশুদ্ধ পানি এখানে বিতরণ করা হচ্ছে। আমরা আসলে দেখতে পাচ্ছি চট্টগ্রাম শহর থেকে আসা একটি টিসিবি জনকল্যাণ সমিতির যে নেতৃবৃন্দরা তারা প্রায়
দর্শক, আমরা এখানে কয়েকজনের সাথে যুক্ত হওয়ার চেষ্টা করবো। আপনারা কার্যক্রম সম্পর্কে জানান। আজকে আপনাদের কার্যক্রম সম্পর্কে বলেন। আপনারা একটু জানান। আমাদের কার্যক্রম অত্যন্ত সুন্দর। আমরা চট্টগ্রাম থেকে আসছি, চট্টগ্রাম ডিলার জনকল্যাণ সমিতি চট্টগ্রাম টিসিবির পক্ষ থেকে আসছি। তো এই পর্যায়ে আমার স্যারকে আমার কিছু বলার জন্য অনুরোধ করতেছি। আজকের যে কার্যক্রম সে বিষয়ে জানাবেন আমাদের। ধন্যবাদ। আজকে এই বন্যা দুর্গত মানুষের মাঝে যে আমরা সামান্য কিছু উপহার নিয়ে আসছি, এর পিছনে যারা আমাদেরকে শ্রম, শক্তি এবং মেধা, অর্থ দিয়ে যারা সহযোগিতা করছেন, আমি সকল ডিলারকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, এবং এই অত্র এলাকার যে ডিলারগুলো আমাদের সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকেও আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং পাশাপাশি আমাদের অত্র এলাকার যে চেয়ারম্যান মহোদয় আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং তার সহযোগিতায়, তার সার্বিক সহযোগিতা যেই কার্যক্রম শুরু করছি, এজন্য আমি টিসিবির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যেমনটি দেখছিলেন, আসলে টিসিবির পক্ষ থেকে তারা আজকে বন্যা দুর্গত মানুষের মাঝে টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে তারা ফটিকছড়ি উপজেলায় বিভিন্ন বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফটিকছড়ি সাবেক একজন চেয়ারম্যান উপস্থিত আছেন। আপনি আজকে এসেছেন, তাদের কার্যক্রম সম্পর্কে আপনার কেমন লাগছে? তাদের কার্যক্রম দেখে আমি সত্যি অভিভূত। টিসিবি জনকল্যাণ সমিতি, যে ওনাদের ডিলারদের যে সমিতি আছে, সেই সমিতি আজকে ফটিকছড়ি বানবাসীর পাশে দাঁড়ানোর জন্য আসছেন। ওনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে যারা দেখছেন, আমি অনুরোধ করব, স্ব ইউনিয়নে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, জনসাধারণ যারা আছেন, টিসিবি ডিলারদের দ্বারা যে উপকারটা হয় পাবলিকের, সেই উপকারটা সাধন করার জন্য আপনারা ভূমিকা রাখবেন। আমি ইতিমধ্যে ফটিকছড়ি পৌরসভার যে 3 জন ডিলার আছেন, ওনাদের ডিলারের কার্যক্রম আজকে থেকে শুরু করে দিচ্ছি। বিতরণটা চলতেছে আজকের মতো করে, মনে হয় শেষের দিকে। আপনাদেরকে আবার ধন্যবাদ। এখানে পরিচালক মহোদয় আসছেন, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ডিলাররা যারা বিভিন্নভাবে সহযোগিতা করে এখানে এসেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। মূলত আমরা চট্টগ্রাম টিসিবি ডিলার জনকল্যাণ সমিতির ব্যবস্থাপনা এবং বিশেষ করে আমাদের টিসিবি আঞ্চলিক অফিস প্রধান শফিক সাহেবের এই উৎসাহ উদ্দীপনায় আমরা এই বানবাসীর পাশে এসে দাঁড়াইছি। আমাদের বিশেষ করে ফেনী তো আমাদের একটা টিম আছে। আমরা চিন্তা করতেছি আগামী কয়েকদিন পরে পানি যখন আস্তে আস্তে নামতে শুরু করবে, আমরা ফেনীতে গিয়েও যাতে পর্যাপ্ত ওষুধ নিয়ে যাইতে পারি। এবং আমি ভালো লাগতেছে, এলাকার মানুষ আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে। আগামীতে আমরা এই কার্যক্রম আরও ইনশাল্লাহ দীর্ঘায়িত করবো। ধন্যবাদ। আজকে আমরা এখানে ফটিকছড়ি এলাকার জন্য যেটা আনছি, যদিও নগণ্য, আমরা ওখান থেকে চট্টগ্রাম টাউন থেকে এসেছি, টিসিবি জেলার কল্যাণ সমিতি থেকে, জনকল্যাণ সমিতি থেকে। তো আমরা আজকে দিচ্ছি যে চাল, ডাল, তেল, তারপর মসুর, সাবান, তারপর মোমবাতি, ম্যাচ, লবণ, এইসব প্যাকেজ করে 1 প্যাকেট বিরিয়ানি, সাথে 2 লিটার পানি, এগুলি আমরা ক্ষুদ্র উপহার নিয়ে আসছি। আমরা ফেনীতে জি আমরা 250 জন মানুষের জন্য নিয়ে আসছি। আমরা ফেনী যাবো আগামী। আচ্ছা, এগুলো কিভাবে বন্টন করছেন আপনারা? আমরা এখানে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে, ওনারা একটা মানুষকে খবর দিয়ে একটা টোকেন দিয়ে দিয়েছে। ওই টোকেন হিসেবে আমাদের দেওয়ার সুবিধা হচ্ছে। টোকেন নিয়ে আমরা ওনাদেরকে প্রায় 1200 টাকা। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে যুক্ত আছি। বলেন, আজকে কেমন বন্যার জন্য আমরা টিসিবি সমাজ কল্যাণ সমিতি থেকে যে উদ্যোগটা নিয়েছে, আল্লাহ এটা
করে অনেক খুশি লাগতেছে এবং এটা মানবতা সেবার জন্য আমরা টিসিবি দিয়েও করে থাকি। এখন ওইটার থেকে সমাজ কল্যাণ যেটা হয়েছে সমিতি থেকে আন্ডার আমরা যে ত্রাণটা দিচ্ছি আল্লাহ এটা শুক্রিয়া আল্লাহর কাছে। এই ত্রাণটা করে আমাদের শুক্রিয়া লাগতেছে আল্লাহর কাছে। আর দর্শক আমরা একটু যারা দিচ্ছি তাদের সাথে একটু বলেন আপনাদের কেমন লাগছে বলেন আজকে। আমাদের অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এটা সবার, শুধু আমার না, এটা সিও স্যারের উদ্যোগ, সবাই করছে, আমাদের ডিলাররা। সবাইকে তো আজাদিকেও ধন্যবাদ যে এটা প্রচার করার জন্য আপনারা সবার পাশে থাকবেন। দর্শক যেমনটি আসলে দেখছেন আসলে তারা টিসিবি ডিলার জনকল্যাণ সমিতি চট্টগ্রাম তারা আজকে ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গত মানুষের মাঝে আজকে ত্রাণ বিতরণ করছে। এই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বন্যা দুর্গত যে মানুষগুলো আছে এই বন্যা দুর্গত মানুষগুলোর জন্য তারা পর্যাপ্ত পরিমাণে ত্রাণ নিয়ে এসেছে, শুকনো খাবার নিয়ে এসেছে, একই সাথে একবার খাবার সহ শুক্রবারই সহ তারা বিতরণ করছে। যেমনটি দর্শক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আমি এখানে টিসিবি ডিলার জনকল্যাণ সমিতি এই যে সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকে ফটিকছড়ি উপজেলায় 250 জন বন্যা দুর্গত মানুষের মাঝে আজকে ত্রাণ বিতরণ করা হচ্ছে। একটি প্যাকেটে প্রায় 1200 থেকে 1500 টাকা পর্যন্ত এখানে ত্রাণ রয়েছে। এই জিনিসটি আসলে তারা শুধুমাত্র ফটিকছড়িতে নয়, তারা যেমনটি বলছিলেন ফেনীতে পানি কমে যায় তারা ফেনীতে এই কার্যক্রম চালাবেন। আমরা তাদের যে ত্রাণ সামগ্রী বিতরণ সেটি দেখতে পেয়েছি। তারা আসলে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ এখানে দিচ্ছেন। তারা সুষ্ঠু বন্টনের জন্য তারা নির্দিষ্ট মানুষের কাছে আসলে কার্ড পৌঁছে দিয়ে এর পরবর্তীতে তারা এই জিনিসগুলো আজকে এই মুহূর্তে তারা বিতরণ করছে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা একটু বলেন না, কথা বলেন, আপনারা কথা বলেন। দর্শক দেখছেন আসলে তারা ট্রাক ভরে এখানে যে ত্রাণগুলো আছে ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে, তারা সেই ত্রাণ সামগ্রীগুলো বন্যা দুর্গত মানুষের মাঝে বিতরণ করছে। নিব যাচ্ছি। দর্শক এখানে আসলে দেখতে পাচ্ছেন এখানে যে বন্যা দুর্গত মানুষ আছে সেই মানুষদের জন্য তারা ত্রাণ নিয়ে এসেছে, যে ত্রাণগুলা বিতরণ করছে। শুধু টিসিবি ডিলার জনকল্যাণ সমিতি সহ বিভিন্ন যে আসলে যে সংগঠন তারা এসেছে, তারা এখানে বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করছে। আপনারা কোথা থেকে আসছেন? বাঁশখালী থেকে। আচ্ছা, আপনারা কোন সংগঠন থেকে এসেছেন? আমরা একটা এলাকার উদ্যোগে মানে বাঁশখালী পশ্চিম গুণাগরী এলাকাবাসীর থেকে। আমরা এদিকে নাম তো জানি না, সব নাম জানি না। মানে এখানে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, চাল ডাল তেল মসুর ডাল পরিবারকে দিয়েছেন? প্রায় 200 পরিবারকে দিয়েছে। হ্যাঁ, বাঁশখালী থেকে। দর্শক এভাবে বিভিন্ন সংগঠন আসলে ফটিকছড়ির যে বন্যা দুর্গত এলাকাগুলো রয়েছে সেই বন্যা দুর্গত এলাকাগুলোতে পৌঁছে যাচ্ছে। তারা কষ্ট এবং পরিশ্রম দিয়ে তারা ক্লান্তিকে ভুলে তারা মানুষের মাঝে দাঁড়াচ্ছে। সেই চিত্র আসলে আমরা ফটিকছড়ির চিত্রটা আমরা তাদেরকে গত 3 দিন ধরে দেখিয়েছি। আজ পর্যন্ত সেই ত্রাণ সামগ্রী বিতরণ এখনও পর্যন্ত কার্যক্রম চলমান রয়েছে। এখনও বিভিন্ন জায়গায় গাড়ি ঢুকছে, ত্রাণের গাড়ি ঢুকে তাদেরকে বন্যা দুর্গত মানুষদেরকে সহযোগিতা করার আসলে চেষ্টা চালাচ্ছে।